হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আমি তোমাদের জন্য পরিবেশ পেডাগোগির সিলেবাস ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো পর্ষদের যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসের প্রতিটি চ্যাপ্টার আমি ধরে ধরে আমার ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আলোচনা করব। তো তোমরা রেগুলার ভিডিওগুলি দেখতে থাকো, তাহলে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, কোনটি বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের উপাদান নয়? তোমরা ভালোভাবে প্রশ্নটি দেখো, কোনটি বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের উপাদান নয়? ধারণা, তত্ত্ব, অনুমান, সূত্র। আমরা জানি কি জ্ঞানের উপাদানগুলি হচ্ছে ধারণা, তত্ত্ব, সূত্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি? অপশন সি। অপশন সি হচ্ছে এটি জ্ঞানের উপাদান নয়। পরের প্রশ্ন দেখো, পরীক্ষণ পদ্ধতি হলো বিজ্ঞানের জ্ঞানমূলক দিক, বোধমূলক দিক, দক্ষতামূলক দিক, অনুভূতিমূলক দিক। তো পরীক্ষণ পদ্ধতি একটি দক্ষতামূলক দিক। অপশন সি হবে সঠিক উত্তর। বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছানো সম্ভব হয় বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, উভয় কোনোটি নয়। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো এটি সঠিক উত্তর হবে অপশন সি, উভয়ই। বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছানো সম্ভব হয় বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে এবং বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া নয় যেটি, দেখো, পর্যবেক্ষণ, তুলনাকরণ, শ্রেণীকরণ, সিদ্ধান্ত গ্রহণ। এখানে বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া নয় যেটি, সেটি হলো তুলনাকরণ। অপশন বি হলো সঠিক আনসার। 5 নম্বর প্রশ্ন দেখো, তত্ত্ব। তত্ত্ব হলো কতকগুলি বিবৃতির সেট, কতকগুলি সূত্রের সেট, কতকগুলি নীতির সেট, কতকগুলির তথ্যর সেট। তো তত্ত্ব হলো কতকগুলি বিবৃতির সেট। অপশন এ হবে সঠিক আনসার। এরপরে দেখো ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পেরেক, চুম্বক, এক টুকরো কাগজকে 3টি ভাগে ভাগ করা হলো। এটি বিজ্ঞানের যে প্রক্রিয়ার মধ্যে পড়ে সেটি হলো, দেখো অপশনগুলি। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি, শ্রেণীকরণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবারে টেটে এই ধরনের প্রশ্নই থাকার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক জ্ঞানের, দেখো পরের প্রশ্ন, বৈজ্ঞানিক জ্ঞানের সঞ্চালনের জন্য ব্যবহার করা হয় যেটি ঠিক নয় এখানে, গণনা, লেবেল, চিহ্ন, সংকেত। তো বৈজ্ঞানিক জ্ঞানের সঞ্চালনের জন্য ব্যবহার করা হয়, এটি সঠিক উত্তর হবে অপশন এ, গণনা। বাকি যেগুলি আছে লেবেল, চিহ্ন, সংকেত, এগুলি ব্যবহার করা হয়। যেখানেই জীবন সেখানেই সমাজ, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। এটি কে বলেছেন? দেখো অপশনগুলি। তো এটি সঠিক উত্তর হলো অপশন সি, ম্যাকাইভার ও পেজ। সমাজবিদ্যা হলো সম্পূর্ণভাবে সামাজিক পদার্থবিদ্যা, এটিও কে বলেছেন? তো এটি সঠিক উত্তর হবে অপশন ডি,
অগাস্ট কোত। নিচের কোনটি, এটি কোনটি হয়ে গেছে, কোনটি হবে, নিচের কোনটি ছাড়া কোনো সামাজিক সম্পর্কে অস্তিত্ব থাকতে পারে না? তোমরা ভালোভাবে প্রশ্নটি দেখো। তো এখানে যে অপশনগুলি আছে দেখো, ব্যক্তির মুখোমুখি বা সামনাসামনি উপস্থিতি, অন্যর উপস্থিতিতে শারীরিক সচেতনতা, আগ্রহ ও রুচির পছন্দ বা অপছন্দ, জীবন ধারণের জন্য সাধারণ কাজকর্ম করা। এখানে যেটি সামাজিক সম্পর্কের অস্তিত্ব থাকতে পারে না সেটি হলো অপশন বি, অন্যের উপস্থিতিতে শারীরিক সচেতনতা। অপশন বি হবে সঠিক উত্তর। এরপর দেখো, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সমাজবিদ্যার পরিধির জন্য সবচেয়ে গ্রহণযোগ্য? ব্যবসা বাণিজ্য, সমাজ সম্প্রদায়, শিক্ষা, ব্যক্তি। তো এটি সঠিক উত্তর হলো অপশন বি, সমাজ সম্প্রদায়। সমাজবিদ্যা হলো এক ধরনের পাঠ বা অধ্যয়ন। দেখো অপশনগুলি, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের, রাজনৈতিক পদ্ধতি বা ব্যবস্থার, মানবিক আচরণের, সমাজের। তো এটি সঠিক উত্তর হলো অপশন এ, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের। সমাজবিদ্যা হলো এক ধরনের পাঠ বা অধ্যয়ন, সেটি হচ্ছে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের। প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান সেটি হলো পরিবেশ বিজ্ঞান। অপশন সি হবে এটির সঠিক উত্তর। বিজ্ঞানের গঠনে রয়েছে বিভিন্ন তত্ত্ব, পরিবেশ সম্বন্ধে ধারণা, প্রকৃতি সম্পর্কে ধারণা, জীবন সম্পর্কে ধারণা। তো বিজ্ঞানের গঠনে রয়েছে বিভিন্ন তত্ত্ব। অপশন এ হবে সঠিক আনসার। কাকে সমাজবিদ্যার জনক হিসাবে বিবেচিত করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে যে প্রশ্নগুলি আছে সিলেবাস ভিত্তিক প্রশ্ন। এখান থেকে যদি প্রাইমারিতে প্রশ্ন থাকে এই চ্যাপ্টারের, তো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা এখানে যতগুলি প্রশ্ন আছে সব প্রশ্নগুলি ভালোভাবে দেখবে। তো অপশনগুলি দেখো। তো এটি সঠিক উত্তর হলো অপশন ডি, অগাস্ট কোত। সমাজবিদ্যার জনক বলা হয় অগাস্ট কোতকে। পরের প্রশ্ন দেখো, টনিস কিসের ভিত্তিতে সমাজ ও সম্প্রদায়কে আলাদা করেছেন? দেখো, ধারণা, সামাজিক আচার আচরণ, সামাজিক সম্পর্ক, সমাজ ব্যবস্থা। তো টনিস যার ভিত্তিতে সমাজ ও সম্প্রদায়কে আলাদা করেছেন সেটি হলো সামাজিক সম্পর্ক। অপশন সি হবে এটি সঠিক উত্তর। ভারতবর্ষের কোথায় 1919 সালে সমাজবিদ্যার ব্যবহার প্রথম শুরু হয়েছিল? তো এটির উত্তর হলো বোম্বে বিশ্ববিদ্যালয়ে। অপশন ডি। বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক নিচে কোন সংস্থায় ব্যাপকভাবে ব্যাখ্যা করা হয়েছে? তোমরা অপশনগুলি দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি, ইউনেস্কো, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। তো এটি সঠিক উত্তর হলো অপশন ডি, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। সমাজবিদ্যার একটি অন্যতম ত্রুটি হলো বাস্তবধর্মিতার অভাব, উদ্দেশ্যগত ত্রুটি, সম্ভবতার অভাব, কোনোটি নয়। তো সমাজবিদ্যার একটি অন্যতম ত্রুটি সেটি হলো
বাস্তবধর্মিতার অভাব। অপশন এ হবে এটির সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হল ব্যক্তি, সমাজ, ব্যক্তি ও সমাজ দুটোই, কোনোটিই নয়। তো এটির সঠিক উত্তর হলো অপশন বি, সমাজ। সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো সমাজ। মানুষ তখনই সামাজিক প্রাণী হিসাবে বিবেচিত হবে যখন সে, দেখো অপশনগুলি, তো এটি সঠিক উত্তর হবে অপশন এ, সামাজিক সম্পর্ক সমূহের মধ্যে প্রবেশ করবে। সমাজবিদ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্ট কোত। অপশন সি হবে এটির সঠিক উত্তর। আর অগাস্ট কোতকে বলা হয় সমাজবিদ্যার জনক। পরিবেশবিদ্যায়, দেখো অপশনগুলি তোমরা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, সমাজবিজ্ঞান বিষয়ক গবেষণার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও সমাজবিজ্ঞান বিষয়ক গবেষণায় উভয়ের ওপর সমগুরুত্ব দেওয়া হয়। প্রকৃতপক্ষে পরিবেশবিদ্যার প্রধান বক্তব্য হল প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা। তো পরিবেশবিদ্যায় এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হলো অপশন সি। অপশন সি হবে এটির সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোনো বিষয়ের পাঠ বা অধ্যয়ন যা সামাজিক পরিবেশ পরিস্থিতির উন্নয়নে একজন ব্যক্তি যে ভূমিকা পালন করে তার সঙ্গে সংশ্লিষ্ট সমাজবিদ্যা, সামাজিক মনস্তত্ত্ববিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান। তো এটি সঠিক উত্তর হলো অপশন এ, সমাজবিদ্যা। এরপর দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এনসিএফ এর পুরো নাম কি? তোমরা জানো প্রাইমারি টেটে একটি করে ফুল ফর্ম অবশ্যই থাকে। এর আগেও টেটে সিসিই এটির ফুল ফর্ম ছিল। এখানে রয়েছে এনসিএফ, খুবই গুরুত্বপূর্ণ। তো এটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। অপশন বি। অপশন বি হলো এনসিএফ এর পুরো নাম। তাই এটি সঠিক উত্তর অপশন বি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তোমরা ভালোভাবে মনে রাখবে। ২৬ নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ এবং পরিবেশবিদ্যার ওপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা হলো, দেখো অপশনগুলি, সমাজবিজ্ঞানে জ্ঞান অর্জন এবং এর উন্নত প্রয়োগের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, অপশন বি, জাতীয় সম্পদ ব্যবস্থাপনার মূল্যায়নে সমাজ বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা, অপশন সি, জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় সমাজবিজ্ঞানের ভূমিকা সম্পর্কে গবেষণাকে উৎসাহ দান। আর ডিতে রয়েছে ওপরের সবগুলি। তো পরিবেশ এবং পরিবেশবিদ্যার উপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা হলো, এখানে যেগুলি আছে এগুলি সবগুলি। তাই এটি সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? জাতীয় সম্পদ ব্যবস্থাপনার অর্থ হলো, দেখো অপশনগুলি, জাতীয় সম্পদকে ন্যূনতম ব্যবহার করা, জাতীয় উন্নয়নে জাতীয় সম্পদ ব্যবহার নিয়ন্ত্রণ করে কৃত্রিম উপায়ে সম্পদ তৈরি করা, জাতীয় সম্পদের পরিমাণ এবং তার ব্যবহারে ভারসাম্য বজায় রাখা, জাতীয় সম্পদ আবিষ্কারে আরও সক্রিয় হওয়া। তো এখানে জাতীয় সম্পদ ব্যবস্থাপনার অর্থ যেটি সঠিক নয় সেটি হলো অপশন বি।
পরের প্রশ্ন দেখো, সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? ধর্মীয় দিক, রাজনৈতিক দিক, মানুষ ও তার আচরণের সামাজিক ও সাংস্কৃতিক দিক, পরিবেশ। তো সমাজবিজ্ঞান যেটি নিয়ে আলোচনা করে সেটি হলো মানুষ ও তার আচরণের সামাজিক ও সাংস্কৃতিক দিক। তোমরা এখানে মনে রাখবে সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো অর্থনীতি, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব এবং মনোবিজ্ঞান। পরীক্ষায় আসতে পারে এগুলি, কি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি বা কোনটি। এরপর দেখো, অগাস্ট কোত কি হিসাবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছেন? সামাজিক বিজ্ঞান, সামাজিক পাঠ, সামাজিক সম্পর্ক এবং ডিতে রয়েছে সবকটি। তো এটি সঠিক উত্তর হলো অপশন সি, সামাজিক সম্পর্ক। আজকে শেষ প্রশ্ন দেখো, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব হলো এক ধরনের পাঠ সামাজিক কার্যকলাপের, সমাজ ব্যবস্থার, সামাজিক সম্পর্কের সবকটি। তো এখানে সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব এক ধরনের পাঠ যেটিকে বোঝানো হয়েছে সেটি হলো এখানে সবগুলি, তাই এটি সঠিক উত্তর হবে অপশন ডি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আজ থেকে রেগুলার তোমাদের জন্য পরিবেশ পেডাগোগির প্রশ্ন উত্তর নিয়ে চলে আসব। তোমরা ভিডিওগুলি দেখতে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।